নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। শব্দযন্ত্রে আপনাদেরকে স্বাগত। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প, অনুকূল। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা অনুকূল। এর একটা নাম আছে তো? নিকুঞ্জবাবু জিজ্ঞেস করলেন। আগে হ্যাঁ, আছে বই কি। কি বলে ডাকবো? অনুকূল। চৌরঙ্গিতে রোবট সাপ্লাই এজেন্সির দোকানটা খুলেছে মাস 6 হলো। নিকুঞ্জবাবুর অনেক দিনের শখ একটা যান্ত্রিক চাকর রাখেন। ইদানিং ব্যবসায় বেশ ভালো আয় হয়েছে, তাই শখটা মিটিয়ে নেওয়ার জন্য এসেছেন। নিকুঞ্জবাবু রোবটটার দিকে চাইলেন। এটা হচ্ছে যাকে বলে অ্যান্ড্রয়েড, অর্থাৎ যদিও যান্ত্রিক, তাও চেহারার সঙ্গে সাধারণ মানুষের চেহারার কোনো তফাতই নেই। দিব্যি সুশ্রী দেখতে, বয়স মনে হয় 22-23-এর বেশি নয়। কি ধরনের কাজ করবে এই রোবট? জিজ্ঞেস করলেন নিকুঞ্জবাবু। ডেস্কের উল্টো দিকের ভদ্রলোকটি একটা সিগারেট জ্বালিয়ে বললেন, সাধারণ চাকর যা পারে ও তা সবই পারবে, কেবল রান্নাটা জানে না। ঘর ঝাড়পোছ করা, বিছানা পাতা, কাপড় কাচা, চা দেওয়া, দরজা জানলা বন্ধ করা সবই পারবে। তবে হ্যাঁ, ও যা কাজ করবে সবই কিন্তু বাড়িতে। ওকে দিয়ে বাইরের কোনো ধরনের কাজ কিন্তু করানো চলবে না। যেমন ধরুন পান সিগারেট আনানো, এসব আপনি পারবেন না। আর ওকে কিন্তু তুমি বলে সম্বোধন করবেন। তুই তো ও ঠিক পছন্দ করে না। এমনি মেজাজ টেজাজ ভালো তো? হ্যাঁ, খুব ভালো। সেদিক দিয়ে কোনো ট্রাবল আজ পর্যন্ত কখনো এই কোম্পানিতে আসেনি, আর আসবেও না, যদি না ওর গায়ে কেউ হাত তোলে। আমাদের রোবটরা না ওটা একেবারেই বরদাস্ত করতে পারে না। আর সেটার অবশ্যই কোনো সম্ভাবনা নেই। কিন্তু ধরুন যদি কেউ ওকে একটা চড় মারে, তখন কি হবে? তাহলেও প্রতিশোধ নেবে। কিভাবে? ওর ডান হাতের তর্জনীর সাহায্যে ও হাই ভোল্টেজের ইলেকট্রিক শক দিতে পারে। তাতে কি মৃত্যুও হতে পারে? হ্যাঁ, তা পারে বই কি। আর আইন তো এ ব্যাপারে কিচ্ছু করতে পারবে না, কারণ রক্ত মাংসের মানুষের যে শাস্তি দেওয়া চলে, যান্ত্রিক মানুষকে তো আর তা চলে না। হ্যাঁ, তবে এটা বলতে পারি যে এখনো পর্যন্ত এরকম কোনো কেসই হয়নি। তা রাত্রিরে কি ও ঘুমোয়? না, রোবটরা ঘুমোয় না। তাহলে অতটা সময় ওরা কি করে? চুপ করে বসে থাকে। রোবটের তো ধৈর্যের অভাব নেই। তো ওর মন বলে কি কোনো আবার বস্তু টস্তু আছে নাকি? ওরা এমন অনেক কিছু বুঝতে পারে যা সাধারণ মানুষ পারে না। এই গুণটা আবার সব রোবটের মধ্যে যে সমান পরিমাণে থাকে তাও নয়। এটা খানিকটা ওই লাকের ব্যাপার। এই গুণটা সময়ের সাথে প্রকাশ পায়। নিকুঞ্জবাবু রোবটটার দিকে ফিরে বললেন, অনুকূল, আমার বাড়িতে কাজ করতে তোমার কোনো আপত্তি নেই তো? কেন থাকবে? 16 আনা মানুষের গলায় বলল অনুকূল। তার পরনে একটা নীল ডোরা কাটা শার্ট আর কালো হাফ প্যান্ট, বাঁ পাশে টেরি আর পাট করে আঁচড়ানো চুল। গায়ের রং বেশ ফর্সা, দাঁতগুলো ঝকঝকে, আর ঠোঁটের কোণে সব সময় যেন একটা হালকা হাসি লেগে আছে। চেহারা দেখে মনে বেশ ভরসা আসে। তাহলে চলো। নিকুঞ্জবাবুর মারুতি ভ্যান দোকানের বাইরেই অপেক্ষা করছিল। অনুকূলের জন্য চেকটা দিয়ে রসিদ নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। তিনি লক্ষ্য করলেন যে ভৃত্যের হাঁটা চলা দেখেও সে যে যান্ত্রিক মানুষ সেটা বোঝার কোনো উপায় নেই। নিকুঞ্জবাবু বাড়ি করেছেন সল্ট লেকে, বিয়ে করেননি। তবে বন্ধু বান্ধব কয়েকজন আছে, তারা সন্ধেবেলায় আসে তাস খেলতে। তাদের আগে থেকেই বলা ছিল যে বাড়িতে একটি নতুন চাকর আসছে। কেনার আগে অবশ্যই নিকুঞ্জবাবু খোঁজ নিয়েছিলেন। এই কমাসে কলকাতার বেশ কিছু উপরের মহলের বাড়িতে রোবট ভৃত্য বহাল হয়েছে।
মানসুখানি, গিরিজা বোস, পঙ্কজ দত্ত রায়, মিস্টার ছাবরিয়া সকলেই বললেন তারা খুব স্যাটিসফাইড এবং তাদের চাকর কোনো ট্রাবল দিচ্ছে না। মুখ খুলতে না খুলতেই আমার ফরমাস পালন করে আমার ওই জীবনলাল, বললেন মানসুখানি। আমার তো মনে হয় ও শুধু যন্ত্র নয়, ওর মাথার মধ্যে মগজ আছে আর বুকের মধ্যে কলিজাও আছে। 7 দিনের মধ্যে নিকুঞ্জবাবুরও সেই একই ধারণা হলো। আশ্চর্য পরিপাটি কাজ অনুকূলের। শুধু তাই নয়, কাজের পারস্পর্যটাও সে বোঝে। বাবু স্নানের জল চাইলে সেটা দেবার সঙ্গে সঙ্গে সাবান তেল যথাস্থানে রেখে বাবু কি কাপড় পরবেন, কি জুতো পরবেন স্নান সেরে এসে সেটাও পরিপাটি করে ঠিক জায়গায় সাজিয়ে রেখে দেয়। আর সব ব্যাপারেই সে এত ভব্য যে তাকে তুমি ছেড়ে তুই বলার কোনো প্রশ্নই ওঠে না। নিকুঞ্জবাবুর বন্ধুদের অনুকূলকে মেনে নিতে একটু সময় লেগেছিল। বিশেষত বিনয় পাকরাশি নিজের চাকরদের তুই বলে এমন অভ্যস্ত যে অনুকূলকেও একদিন তুই বলে ফেলেছিলেন। তাতে অনুকূল গম্ভীরভাবে বলে, আমাকে তুই বললে, কিন্তু তোকেও আমি তুই বলবো। এরপর থেকে বিনয়বাবু আর কোনো দিন এ ভুলটা করেননি। নিকুঞ্জবাবুর সঙ্গে অনুকূলের একটা বেশ সুন্দর সম্পর্ক গড়ে উঠল। অনুকূল বেশিরভাগ কাজই হুকুম দেবার আগেই সেরে ফেলে। এটা অবশ্যই নিকুঞ্জবাবুর বেশ আশ্চর্য মনে হয়, কিন্তু রোবট সাপ্লাই এজেন্সির মিস্টার ভৌমিক বলেছিলেন যে তাদের কোনো কোনো রোবটের মস্তিষ্ক বলে একটা পদার্থ আছে, চিন্তা শক্তিও আছে। অনুকূল নিশ্চয়ই সেই শ্রেণীর রোবটদের মধ্যেই পড়ে গেছে। ঘুমানোর ব্যাপারটা সম্বন্ধে নিকুঞ্জবাবু ভৌমিকের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেননি। যে এতটাই মানুষের মতো সে সারা রাত জেগে বসে থাকবে, এও কি সম্ভব? ব্যাপারটা যাচাই করতে তিনি একদিন মাঝ রাত্রিরে চুপি সারে অনুকূলের ঘরে ডাক দিতেই অনুকূল বলে উঠল, বাবু, আপনার কি কোনো দরকার আছে? নিকুঞ্জবাবু অপ্রস্তুত হয়ে না বলে নিজের ঘরে ফিরে গেলেন। অনুকূলের সঙ্গে কাজের কথা ছাড়াও অন্য অনেক কথা বলে দেখেছেন নিকুঞ্জবাবু। তিনি দেখে আশ্চর্য হয়েছেন অনুকূলের জ্ঞানের পরিধিটা কতটা বিস্তীর্ণ। খেলাধুলা, বায়োস্কোপ, থিয়েটার, নাটক, নভেল সব কিছু নিয়েই কথা বলতে পারে অনুকূল। আর সত্যি বলতে কি, অনুকূলের এই সব বিষয়ে যত জ্ঞান নিকুঞ্জবাবু তার অর্ধেকও জানেন না। বাহাদুরি বলতে হবে এই রোবট প্রস্তুতকারকদের। কত কি জ্ঞান পূর্তে হয়েছে ওই যন্ত্রের মধ্যে। কিন্তু সুসময়েরও শেষ আছে। অনুকূল আসার 1 বছরের মধ্যে নিকুঞ্জবাবু তাঁর ব্যবসায় কতগুলো বেচাল চেলে তার আর্থিক অবস্থার বেশ কিছুটা অবনতি করে ফেললেন। অনুকূলের জন্য মাসে তার ভাড়া লাগে 2000 টাকা। সে টাকা এখনও তিনি নিয়মিত দিয়ে আসছেন, কিন্তু কতদিন পারবেন সেটাই হলো প্রশ্ন। এবার একটু বেশি হিসেব করে চলতে হবে নিকুঞ্জবাবুকে। রোবট এজেন্সির নিয়ম হচ্ছে যে 1 মাসের ভাড়া বাকি পড়লেই তারা তাদের রোবট ফেরত নিয়ে যাবে। কিন্তু হিসেবে গন্ডগোল করে দিল একটা ব্যাপার। ঠিক এই সময় নিকুঞ্জবাবুর সেজ কাকা এসে উপস্থিত হলেন। বললেন, চন্দননগরে একা একার ভালো লাগছে না, তাই ভাবলাম এই তোর সঙ্গে কটা দিন কাটিয়ে যাই। নিকুঞ্জবাবুর এই সেজ কাকা নাম নিবারণ বাণুজ্যে মাঝে মাঝে ভাইপোর কাছে এসে কটা দিন থেকে যান। নিকুঞ্জবাবুর বাবা অনেক দিন আগেই মারা গেছেন। 3 কাকার মধ্যে একমাত্র ইনি অবশিষ্ট। খিটখিটে মেজাজের মানুষ। শোনা যায় ওকালতি করে অনেক পয়সা করেছেন, তবে বাইরের হালচালে তা বোঝার কোনো উপায় নেই। আসলে ভদ্রলোক বেজায় কঞ্জুস। কাকা এসেই যখন পড়েছেন তখন থাকবেন বই কি, বললেন নিকুঞ্জবাবু। কিন্তু একটা ব্যাপার গোড়াতেই আপনাকে জানিয়ে রাখা দরকার। আমার একটি যান্ত্রিক চাকর হয়েছে। আজকাল কলকাতার কয়েকটা রোবট কোম্পানি হয়েছে, জানেন তো? হ্যাঁ, তা তো জানি, বললেন নিবারণ বাড়ুজ্জে।
কাগজে বিজ্ঞাপন দেখেছি বটে, কিন্তু চাকরের যাত্রা কি শুনি। আমার আবার ওদিকে একটু কড়াকড়ি, জানোই তো বাবু। এ কি রান্নাও করে নাকি? না 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 না, আশ্বাস দিলেন নিকুঞ্জবাবু। রান্নার জন্য আমার পুরনো বৈকুণ্ঠই আছে, কাজেই আপনার কোনো ভাবনা নেই। আর এই চাকরের নাম হচ্ছে অনুকূল, আর একে তুমি বলে সম্বোধন করতে হয়। তুইটা ওর বিশেষ পছন্দ করে না। পছন্দ করে না? না, ওর পছন্দ অপছন্দ মেনে চলতে হবে বুঝি আমাকে? শুধু আপনাকেই নয়, সকলকেই। তবে ওর কাজে কোনো ত্রুটি পাবেন না। তা তুই এসব ফ্যাসাদের মধ্যে আবার যেতে গেলি কেন বলতো? বললাম তো, ও কাজ খুব ভালো করে। তাহলে একবার ডাক তোর চাকরকে, আলাপটা অন্তত সেরে নি। নিকুঞ্জবাবু ডাক দিতেই অনুকূল এসে দাঁড়ালো। অনুকূল, ইনি আমার সেজ কাকা, বললেন নিকুঞ্জবাবু। এখন আমাদের বাড়িতেই কিছুদিন থাকবেন। যে আগে। ও বাবা, এ তো দেখি পরিষ্কার বাংলা বলে, বললেন নিবারণ বাড়ুজ্জে। তা বাপু, দাও তো দেখি আমার জন্য একটু জল গরম করে, স্নান করব। বাদলা করে হঠাৎ কেমন জানি একটু ঠান্ডা পড়েছে। আমার আবার দুবেলা স্নান না করলেও চলে না সারা বছর। যে আগে। অনুকূল ঘর থেকে চলে গেল আজ্ঞা পালন করতে। নিবারণবাবু এলেন বটে, কিন্তু নিকুঞ্জবাবুর অবস্থার কোনো উন্নতি হলো না। মাঝখান থেকে সন্ধ্যার আড্ডাটা গেল ভেঙে। একে তো খুড়োর সামনে জুয়ো খেলা চলে না, তার উপর নিকুঞ্জবাবুর সে সংস্থানও নেই। এদিকে কাকা কতদিন থাকবেন তাও তার জানা নেই। তিনি মর্জি মাফিক আসেন, মর্জি মাফিক চলেও যান। এবার তাঁর হাবভাব দেখে মনে হলো না যে তিনি সহজে এখান থেকে নড়বেন। তার একটা কারণ এই যে অনুকূল সম্বন্ধে তার একটা অদ্ভুত মনোভাব গড়ে উঠেছে। তিনি এই যান্ত্রিক ভৃত্যটি সম্পর্কে যুগপৎ আকর্ষণ ও বিকর্ষণ অনুভব করছেন। চাকর যে ভালো কাজ করে সেটা নিয়ে কোনো মতেই অস্বীকার করতে পারবেন না, কিন্তু চাকরের প্রতি ব্যবহারে এতটা সতর্কতা অবলম্বন করাটাও তিনি মোটেই বরদাস্ত করতে পারছেন না। একদিন ভাইপোকে বলেই ফেললেন, নিকুঞ্জ, তোর এই চাকরকে নিয়ে কিন্তু মাঝে মাঝে আমার মহা মুশকিল হচ্ছে। কেন কাকা? নিকুঞ্জবাবু ব্যস্ত হয়ে প্রশ্ন করলেন। সেদিন সকালে গীতার একটা শ্লোক আওড়াচ্ছিলাম, ও ব্যাটা আমার ভুল ধরিয়ে দিলে। ভুল যদি হয়েই থাকে সেটা সংশোধন করা কি চাকরের কাজ? ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? ইচ্ছে করছিল ওর গালে একটা থাপ্পড় মেরে দিই, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম। ওই থাপ্পড়টা কখনো মারবেন না কাকা, ওতে ফল খুব গুরুতর হতে পারে। ওর ওপর হাত তোলা একেবারে বারণ। আপনি তার চেয়ে বরং ও কাছাকাছি থাকলে গীতাটিতে আওড়াবেন না, সবচেয়ে ভালো হয় একেবারে চুপ থাকলে। নিবারণবাবু গজগজ করতে লাগলেন। এদিকে নিকুঞ্জবাবুর অবস্থার কোনো উন্নতি হয়নি। অনুকূলের জন্য মাসে 2000 করে দিতে এখন ওর বেশ কষ্টই হচ্ছে। একদিন অনুকূলকে ডেকে কথাটা বলেই ফেললেন। অনুকূল, আমার ব্যবসায় বড়ই মন্দা চলছে। হ্যাঁ, সে তো আমি জানি। তা তো জানো, কিন্তু তোমাকে আমি আর কতদিন রাখতে পারবো সেটা আমি বুঝতে পারছি না। অথচ তোমার উপর আমার একটা মায়াও পড়ে গিয়েছে। আমাকে একটু ভাবতে দিন এই নিয়ে। কি নিয়ে? আপনার অবস্থার যদি কিছু উন্নতি করতে পারি। সে কি, তুমি ভেবে কিছু করতে পারবে নাকি? আরে বাবা, ব্যবসাটা তো তোমার লাইনের ব্যাপার নয়। তবু দেখি না, ভেবে যদি কিছু করা যায়। তা দেখো, কিন্তু সেরকম বুঝলে তোমাকে আবার ফেরত দিয়ে আসতে হবে। এই কথাটা আগে থেকে তোমাকে জানিয়ে রাখলাম। যে আগে। 2 মাস কেটে গেল। আজ আষাঢ় মাসের রবিবার। নিকুঞ্জবাবু বুঝতে পারছেন টেনে টুনে আর 2 মাস তিনি অনুকূলের ভাড়া দিতে পারবেন। তারপর তাকে মানুষ চাকরের খোঁজ করতে হবে। সত্যি বলতে কি, খোঁজ তিনি এখনই আরম্ভ করে দিয়েছেন। ব্যাপারটা তার মোটেই ভালো লাগছে না। তার উপর আবার সকাল থেকে বৃষ্টি, তাই মেজাজ আরও খারাপ।
খবরের কাগজটা পাশে রেখে অনুকূলকে ডাকতে যাবেন এক পেয়ালা চায়ের জন্য, এমন সময় অনুকূল নিজেই এসে হাজির। কি অনুকূল, কি ব্যাপার? আগে একটা দুর্ঘটনা ঘটেছে। কি হলো? নিবারণবাবু জানলার ধারে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের একটা বর্ষার গান করছিলেন। এমন সময় কথার ভুল করে ফেললেন। আমি ঘর ঝাঁট দিচ্ছিলাম, বাধ্য হয়ে ওকে সংশোধন করতে হয়, আর তাতে উনি আমার উপর বেশ রেগে গিয়ে আমায় একটা চড় মারেন। ফলে আমাকে প্রতিশোধ নিতে হয়। প্রতিশোধ? আগে হ্যাঁ, একটা হাই ভোল্টেজের শক ওকে দিতে হয় ওর নাভিতে। তার মানে? উনি আর বেঁচে নেই। অবশ্যই যেই সময় আমি শকটা দিই সেই সময় কাছেই একটা জোরে বাজ পড়েছিল। হ্যাঁ, সে তো আমি শুনেছিলাম। কাজেই মৃত্যুর আসল কারণটা কি সেটা আপনার বলার দরকার নেই, কিন্তু আপনি চিন্তা করবেন না, এতে আপনার মঙ্গলই হবে। আর হলো তাই। এই ঘটনার দুদিন পরেই উকিল ভাস্কর বোস নিকুঞ্জবাবুকে ফোন করে জানালেন যে নিবারণ বাবু তার সম্পত্তির উইল করে রেখে গিয়েছেন তার ভাইপোর নামে। সম্পত্তির পরিমাণ হলো 11.5 লক্ষ টাকা। শুনছিলেন আজকের গল্প অনুকূল। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।